নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার সুন্দর আরেকটি নতুন পর্বে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও আছি ভালোই। ভিডিওটি এই যে এখন থেকে শুরু করছি, এখন বাজে প্রায় 11টা। অন্যান্য অনেক কাজকর্ম করছি, স্নান ধুতি সেরাতে আসলাম, পূজা দিয়ে আসলাম। আবার এর ফাঁকে আমি সবজি আদি কেটে নিয়েছি, কি কি রান্না করব। এই যে দেখো, উচ্ছে ভাজি আর মিষ্টি কুমড়া ভাজি আলাদা আলাদা করে ভাজি করব। আর এখানে মাছ ধুয়ে লবণ মাখে রাখছি। আসলাম, এখন তাড়াতাড়ি বসাই দিব রান্নাটা। এই যে দেখো, এখনো বৃষ্টি, এখন তো রৌদ্র দেখা যাইতেছে, রৌদ্র আছে। কিছুক্ষণ আগে বৃষ্টি ভালোই ছিল, এখনো ঝিরিঝিরি পড়তেছে বৃষ্টি, ঝিরঝির বৃষ্টি পড়তেছে, আবার রোদও আছে। এই যে দেখো, এই যে আগে মিষ্টি কুমড়া ভাজিটা আগে ভাজে নেই, কালি জিরা ফোড়ন দিয়ে ভাজিটা বানাইতেছি। আর এখানে আছে রুই মাছের 2 পিস, এটা ভর্তা করুম, অনেক সুন্দর করে, অনেক টেস্টি হয় খেতে। আমি আরেকবারও খেয়েছি, খুবই ভালো লাগছে খেতে, এই কারণে আবার আজকে বানাইতেছি, অনেক মজা হয়। আগে এই মাছটাকে তেল দা ভাজা নিতেছি। যারা খাও নাই তোমরা এইভাবে খেয়ে দেখতে পারো, অনেক মজা হয়। দেখো কি সুন্দর রোদ্র উঠে গেছে, ভালোই লাগতেছে। সারাদিনই বৃষ্টি আজকে। এই যে দেখো, খুব সুন্দর। যারা আমার চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা, থাকো, সবটা দেখতে পারবে। দেখতে দেখতে কিন্তু সবকিছুই ভালো লাগে। অনেক রোদ্র। এই যে মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে, এখন নামায় নিছি। আর এই যে এখন আবার উচ্ছে ভাজিটা বসাই দিছি, ডাল বসাই দিছি। ডাল না রান্না তো হইবই না, ডালও বসাই দিছি। আর এখানে যে মাছটা ভেজেছিলাম, এই মাছটা এখন সুন্দর করে কাটা বেচবো, একেবারে নিখুঁত ভাবে একটা একটা করে কাটা দিয়ে বেছে, তারপরে এটা সরিষার তেল দিয়ে মাখো। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়, অনেক ভালোই লাগে। মাছটা আর কি ভাজতে হইব অনেক কড়া কড়া, সুন্দর। একটু সরিষার তেল দিয়ে দিলাম। এই যে দেখো, এরকম হয়ে গেছে, সম্পূর্ণ কাটা কোটা বেছে নিছি। এখন একটু মাছটা ভেজে নিব, মাছটা ভেজে রান্নাটা করি। ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন এটা ভুটা দিব। যে এখানে তেল দিয়ে দিয়েছি, আর মাছটা যেভাবে লাল করে ভেজে নিছি। এখন দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজ ছাড়া রান্না হবে না, এটা পেঁয়াজ দিয়ে রান্না করুন। এই যে মাছটি সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি, মশলা করে একটু। আর এখানে দিয়ে দিচ্ছি তেল আর পেঁয়াজ কুচি, একটু দিয়ে দিচ্ছি তেজপাতা। আর এখানে আছে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, আর ধনিয়ার গুঁড়া আর হলুদ, জিরা, এই তিনটা একসাথে মিক্স করে দিলাম। এখন এটা একটু সুন্দর করে কষাই নিই, তারপরে অল্প ঝোল দিয়ে রান্নাটা করুন। এই যে এখন দিয়ে দিব, মাছটা প্রায় হয়ে গেছে। এখন এই যে গরম মশলা বাটা, এলাচি দারচিনি বাটা দিয়ে দিলাম। আর কিছু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। আমার রান্না প্রায় শেষ, রান্না হয়ে গেছে। এখন শুধু ভাতটা বসাইলাম লাস্টে। এখন আরেকটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এই যে কাছ থেকে দেখাইলাম, এই যে দেখো কি সুন্দর হয়েছে রান্নাটা। এই যে ঘন ঘন ঝোলটা দিছি, আজকে কোনো সবজি আদি দেই নাই, শুধু এইভাবে রান্না করলাম।
হয়ে গেছে। এই যে এখন এসে ভাত বসাই দিছি, রান্না বান্না শেষ। এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিবো, হয়ে যাব। এই যে আমার মাছের তরকারিটা একটু ঘন ঘন করে রান্নাটা করছি। এই ছিল ওই যে আজকের খাওয়া দাওয়ার পর্ব। ঠান্ডার মধ্যে 2 কাপ চা বানালাম, দুজনে একটু খাই বসা। ভালোই লাগবো না, শরীরটা গরম হইব না, শীত শীত লাগতেছে বিকালবেলা। যান। এখন একটু বিকালবেলা আসছি পার্কে, 6 রোড পার্ক। ওয়েদারটা আজকে ভালোই, বিকালটা সকালের দিকে বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন খুবই ভালো ওয়েদার। ভাবলাম একটু পার্কে থেকে ঘুরে আসি। আরো দিদিরা আসছে, বৌদিরা আসছে। এই দেখো কত সুন্দর হাঁস, হাঁসটি উপরে উঠছে। এই যে দেখো অনেক বড় বড় রাজহাঁস, দেখো কি সুন্দর। কত কিছু দেখা যায়, কত কিছু সারে ওইগুলা করা যায়। দেখতে বাংলা শুনো কি লিখছে। একটা গোলাপ আছে ওইটার মধ্যে। ভিডিওটি এখানেই রাখছি, আবার দেখা হবে সুন্দর আরেকটি পর্বে। ততক্ষণে তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।